আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমারে কে বানাইলো, আমি কোত্থেকে আসলাম, কেন বানাইলেন, আমি ফিরে যাব কোথায়। প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার, বাপ আমার, যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে? কেউ তো নিজের থেকে মরতে চায় না, আত্মীয় স্বজনও তো কারো মৃত্যু চায় না, কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যায়? কেন নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? এজন্য প্রিয় বন্ধু বাপ, এটা আমাদের ভাবা উচিত। এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভাবি, আপনার তো বানি। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও, গড়ো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো, নিজের ভালোটুকু করো, নিজের সৌন্দর্যটুকু বুঝো। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ভাইয়া ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, হে আমার বান্দা, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দিও না। একটা মোটর সাইকেল, অনেক ছেলে পেলে, আমি প্রায় সময় বলি, আমার এতটা মায়া লাগে যে হায়, নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায়, মনে হয় একটা কুত্তাও এভাবে দৌড়ায় না, এত দ্রুত গতি। আহা সন্তান, অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে। এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল, এই মাতাল, কি পরিমাণ মাতাল, এ কি পরিমাণ মাতাল। খুব জোরে চালাইলে মানুষে দেখবো, মানুষে দেখতে দেখতে তো তুমি গেছো হয়ে গা, তো কি দেখতো মানুষ? এটা দেখবো কি? তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো, তো তোমার কি তা চাইতো মানুষ? কি দেখবো এটা? এটা দেখার কি আছে এটাতে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখলাম সারা রাত সারা দিন মোবাইলে, প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এরপরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে। তোমার শরীর, তোমার যৌবন, তোমার যৌন শক্তি, তোমার যৌবনের সক্ষমতা, এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে, তুমি যখন ফকির হইবা, তুমি যখন ফকির হয়ে যাইবা, একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা, দুনিয়া তো বেইজ্জতি, আখিরাত তো বেইজ্জতি, তো কি হবে সেদিন? কে তোমার খবর নিবে? কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়া